আপনি যে নিচ্ছেন আপনি আমার পারমিশন নিয়েছেন নাকি সেটা বলেন। আচ্ছা আপনি এটা বন্ধ করেন, আমি বন্ধ করতে না বন্ধ না, এটা চলবে। আপনি এখানে এই অনিয়মটা কেন করতেছেন একটু বলুন তো। এই যে একই প্রতিষ্ঠানের শিক্ষকদের কেন গার্ড দিতেছেন, এই অনিয়মটা কেন করতেছেন আপনারা, কোন স্বার্থে করতেছেন? আপনার কেন্দ্রে এতগুলো ছাত্র A+ পাওয়ার কিভাবে পায়? কারিগরি শিক্ষা বোর্ডে বেশ কয়েকটি পরীক্ষা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা হলো কম্পিউটার সেকশনে। আর কম্পিউটার সেকশনে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশে নিবন্ধিত বেশ কয়েকটি প্রতিষ্ঠান, তারা যারা কম্পিউটার শিখে তাদের যে সার্টিফিকেট সেটা প্রদান করা হয় পরীক্ষার মধ্য দিয়ে। আর সেই পরীক্ষাগুলো কেমন হয় এটা নিয়ে হয়তো গণমাধ্যমে খুব একটা বেশি কিন্তু আসে না, কারণ পরীক্ষাগুলো হয় শুক্রবারের দিন। শুক্রবারে পরীক্ষা হওয়ার সুবাদে অনেকে জানেনই না এই পরীক্ষাগুলোর ধরন কি, এই পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে। যদিও এই পরীক্ষাগুলোর সম্পূর্ণ প্রশ্নপত্র আসে কিন্তু বোর্ড থেকে, কারিগরি শিক্ষা বোর্ড থেকে। এই কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রশ্ন আসারও কিন্তু একটি নিয়ম আছে, সেটা হলো কি পরীক্ষা শুরু হওয়ার 20 মিনিট আগে একটি মোবাইল নাম্বারের কোড আসে, সেই কোডের মাধ্যমে কেন্দ্র সচিব প্রিন্ট করে শিক্ষার্থীদের দেওয়া হয়। সেই পরীক্ষাগুলো কেমন হয় চলুন আমরা এক নজর কিছু পরীক্ষার চিত্র আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আপনার প্রতিষ্ঠানে যদি আপনি গার্ড দেন তাহলে এখানে কতটুকু স্বচ্ছতা আছে বলেন আমাদের? এটা কি নিয়ম আছে যে আপনার প্রতিষ্ঠানে আপনার গার্ড দিতে পারবেন? আপনার বোর্ডের নিয়ম আছে? বোর্ডের নিয়ম আছে কিনা আপনাদের যে আপনার প্রতিষ্ঠানে আপনি গার্ড দিতে পারবেন, আপনার ছাত্রদের আপনি গার্ড দিতে পারবেন? নিয়ম আছে কিনা? তার নিয়ম না থাকলে তাহলে আপনারা গার্ড দেন কেন? আনিকা শিক্ষকের জন্য আনিকা কম্পিউটারের ছাত্রদের আপনি গার্ড দেন, পরীক্ষা কতটুকু স্বচ্ছ হতে পারে আমাকে বলেন তো। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত কম্পিউটার সেকশনের সেই পরীক্ষার কেন্দ্র দেখার জন্য এবং পরীক্ষার নিয়ম এবং পরীক্ষার সেই কেন্দ্রগুলো তথ্য কালেকশন করার জন্য যখন আমরা সেই টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় প্রবেশ করি, তখনই কেন্দ্র সচিব সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। কেন আমরা কেন্দ্রে গিয়েছি, কেন আমরা ছবি তুলছি, কেন আমরা তাদেরকে জিজ্ঞেস করছি, কারণ এই পরীক্ষাগুলো তারা নাকি তাদের ইচ্ছা মতো নিয়ে থাকেন এবং তারা তাদের মতো করে নিয়ে থাকেন। আমি শুরুতেই বলছিলাম যে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, সেই কেন্দ্র সচিবের কিছু বক্তব্য শুনে আসেন। আমি তাদের কথা বলে গেছি, আমি এখানে সব অফিসে আসছি, আপনার সহকারী আছে তার সাথে কথা বলছি, তার সাথে কথা বলে আমি ভিতরে ঢুকছি। আপনি আমাদের সাথে আমাদেরকে আমার সাথে চার্জ করতেছেন? আমি চার্জ করতেছি না, আমি চার্জ করতেছি না। আপনি আমাকে বলেন যে আপনার প্রতিষ্ঠানে আপনি আমাকে শুধু এটা বলেন, আপনি কি আমার সাথে কথা বলে আমার সাথে কথা বলে উপরে গেছেন? সঠিক তথ্য উন্মোচন করতে দিচ্ছেন না, কারণটা কি? আপনি যে প্রতিষ্ঠানে পরীক্ষা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলছি, আপনার সহকারী তার সাথে কথা বলছি, তারপর আমরা ওখানে গেছি। কেন্দ্র সচিব দায়িত্ব পালন করতেছেন, আপনি একই প্রতিষ্ঠানের শিক্ষকদের কিভাবে আপনার গার্ড দিতে? আমি বলি, আপনি আমার সাথে কথা বলেন নাই, ঠিক আছে? আপনি আসেন, আসার পরে স্যারের সাথে কথা বলছেন, আপনি কি জিজ্ঞাসা করছেন আছে কিনা? আপনি এটা বন্ধ করেন, আমি বন্ধ করতে না, বন্ধ না, এটা চলবে। আপনি এখানে যা করতেছেন সব অনিয়ম করতেছেন, এখানে সব অনিয়ম করতেছেন। একই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আপনি ওখানে ঢুকাইয়া সব আপনি নকলের একটা সহযোগিতা করতেছেন। আপনি তো নিজে গেছেন, কোন নকল পেয়েছেন? পাইছি, আমরা পাইছি। দেখেন একই প্রতিষ্ঠানের শিক্ষক যখন গার্ড দিতেছে সে বলে দিতেছে, আপনি এইমাত্র বলেন নকল পেয়েছেন, নকলই তো বলে দিতেছে। নকলের প্রকার কয়টা? নকলের প্রকার আমি বলি শুধু কাগজ নকল। আচ্ছা, আপনি বলছেন নকল পেয়েছেন, আপনি কোথায়? আপনি তো নকল মৌখিক বলতেছে। আচ্ছা, আপনি মৌখিক বলতেছে। আচ্ছা, আমি আপনাদের সাথে মৌখিক বলতেছে, আপনি বলেন যে সেটা রাইট আছে কিনা, আপনি এবার বলেন। আপনি মৌখিক আপনার প্রতিষ্ঠানের, আপনি কি আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে একই প্রতিষ্ঠানের ছাত্রদের রাইট আছে কিনা গার্ড দেওয়ার জন্য সেটা বলেন। আপনি আমার প্রশ্ন উত্তর দেন, তারপরে আপনার প্রশ্ন উত্তর দেন। আপনি একটা আচ্ছা যাই, আপনি এখন চলেন। একটা হলে গেছি, দেখি যে একই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে সেই প্রতিষ্ঠানের শিক্ষকরাই গার্ড দিচ্ছে এবং আমাদের কাছে যে অনিয়মের তথ্যচিত্রটা যেটা আছে সেটার সাথে আমরা সম্পূর্ণ মিল পাইছি। কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো একই প্রতিষ্ঠানের ছাত্রদের সেই প্রতিষ্ঠানের শিক্ষক গার্ড দিতে পারবে কিনা? আসলে এসএসসি পরীক্ষার নিয়ম আমি জানি, যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষা দিবে সেই প্রতিষ্ঠানের শিক্ষক কক্ষ পরিদর্শক হিসাবে ওই রুমে দায়িত্ব পালন করতে পারবে। এখন এমনকি এখন আমরা শহরে যেটা দেখি যে ওই ভেন্যুতেই দায়িত্ব পালন করতে পারেন না, অন্য ভেন্যুতে দায়িত্ব পালন করেন। কিন্তু আপনার এখানে যে প্রত্যেকটা রুমের ভিতরে যে স্ব প্রতিষ্ঠানের শিক্ষকরা গার্ড দিতেছে, এটা তো আসলে আমি তো শুধু ভেন্যু হিসাবে এটা ব্যবহার করার জন্য দিচ্ছি, আমি তো আসলে ওই পরীক্ষা পদ্ধতিটা ওটা জানি না আর কি।
একই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে ঘাট দেওয়ার কোনো নিয়ম নেই। এটা আমাদের হলো এসএসসি জানালে এটা নিয়ম নাই। এই অনিয়মটা কেন করতেছেন একটু বলেন তো? এই যে একই প্রতিষ্ঠানের শিক্ষকদের কেন ঘাট দিতেছেন, এই অনিয়মটা কেন করতেছেন আপনারা? কোন স্বার্থে করতেছেন? আপনার কেন্দ্রে এতগুলো ছাত্র A+ পাওয়ার কি কিভাবে পায়? মানে কিভাবে পড়ান আপনারা বুঝান তো আমাকে। একই প্রতিষ্ঠানে দেখেন সব A+ পাওয়া, কিভাবে পায়? A+টা কিভাবে পায়? কিভাবে পায়? আপনারা এই বন্ধ করেন, তারপর কথা বলবো। কারণ আপনি যে না, নিচ্ছেন, আমাদের ক্যামেরা না। আপনি আমার পারমিশন নিয়েছেন নাকি সেটা বলেন। আপনার পারমিশন আপনার নিচ্ছেন। পারমিশন নেই নিব আমি তো আপনার সাথে কথা আপনি যা বলবেন সব রেকর্ড হবে এবং সব পাবলিশ হবে। কারণ আমি কিছু বলতেছি না। সব পাবলিক আমি আপনার সাথে আপনাকে তার মানে বললাম আপনারা ভিতরে আসেন। দুর্নীতি করতেছেন, আপনি সেটা বলতে চাচ্ছেন না। আমি কিছু বলিনি আপনাকে, আপনি আমি বলতে বলছি যে চাচ্ছেন আপনি না। তো আমার আপনি permission কেন দিবেন। একটা প্রতিষ্ঠানে আমি ছাত্রদেরকে ঘাট দিচ্ছেন? আমি আপনার সাথে এই আপনি বিষয়ে বলেন। বলতে পারছি না। আপনি কেন আপনার প্রতিষ্ঠানে সব আমি এখন ক্লাস কিভাবে পান? আমি আপনাকে বলছি ভিতরে আসার জন্য, আপনাকে বাকি সবাইকে তুমি বলিনি। আমি আপনার সাথে আসবেন, স্যারের সাথে কথা বলবো। আমরা এখানে সাংবাদিক চাই, আপনি আমার এখানে পারমিশন বেশি নেন। সাংবাদিক আনি নাই তো আমরা। আমরা যদি এখানে নিয়ে আসতাম 50 জন নিয়ে আসতে পারতাম। আপনাদের অনিয়ম সম্পর্কে যে তথ্য আমাদের কাছে আছে আমি 50 জনকে এখানে নিয়ে আসতে পারতাম। আমি তো আনি নাই। আপনি কি কথা বলবেন স্যার? আপনি প্রথমে যে বিহেভটা দেখাইছেন, যে পাওয়ারটা আপনি দেখাইছেন, এই পাওয়ারের জন্য তো আপনার প্রতিষ্ঠানের মানে আপনারা যে মানে কি বলবো আর এটাকে জায়গাটা আমরা ঊর্ধ্বতন মহলের সাথে আমরা কথা বলছি।